শেষ রক্ষা হলো না সাংবাদিক ইলিয়াসের। অবশেষে তার বিরুদ্ধে মামলা হলোই। তিনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার কারণে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আওয়ামী লীগের পুরো সময়টা তিনি দেশে আসতে পারেননি। অনেকেই মনে করেছিলেন 5 আগস্টের পর সাংবাদিক ইলিয়াস সহ যারা দেশের বাহিরে পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের সময় তারা হয়তো দেশে আসবে। হয়তো সাংবাদিক ইলিয়াসের সেই পথটাও বন্ধ হয়ে গেল। সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে নানা অভিযোগ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাক্টিভিস্টেরা করছেন এবং অনেকেই বলছেন তিনি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন, তিনি জনগণকে উস্কিয়ে দিচ্ছেন, তিনি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পায়তারা করছেন, তিনি মানুষের ব্যক্তিগত চরিত্র হনন করার চেষ্টা করছেন। এই ধরনের নানা অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই মানুষ করার চেষ্টা করছে বা অনেকে করছেনও। যদি আপনারা তার ভিডিও বা ফেসবুকের লেখনী যে লেখাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সাংবাদিক ইলিয়াস মানে সব ধরনের কথাবার্তায় তিনি বলেন। বিশেষ করে তিনি যে স্ট্যান্ড তার নিয়েছিলেন সেই স্ট্যান্ড হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত বিরোধী, অর্থাৎ এন্টি আওয়ামী লীগ এন্টি ইন্ডিয়া বিরোধী তিনি কথাবার্তা বলতেন এবং এখন পর্যন্ত সেটা বলেও যাচ্ছেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও তিনি কথা বলছেন। কোনো রাজনৈতিক নেতা যদি কোনোভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে বা ইন্ডিয়ার পক্ষে কথা বলে তখন তিনি সেই নেতাকে টার্গেট করে পোস্ট করেন বা কন্টেন্ট তৈরি করেন। এটা কিন্তু মোটামুটি আমরা দেখছি। এছাড়াও তার টেলিগ্রাম চ্যানেলেও দেখা গিয়েছে যে অনেকের ব্যক্তিগত ভিডিও তিনি ফাঁস করেছেন এবং যেই ভিডিওগুলো অশ্লীল, কারোর সাথে হয়তো কথা বলার ভিডিও অথবা কারোর সাথে রুমে যাওয়ার ভিডিও, সেটা নারী হোক বা পুরুষ হোক, সেটা তিনি ফাঁস করে দেন। এখন প্রশ্ন হলো যে এই লিঙ্ক বা এই গোপন ভিডিওগুলো সাংবাদিক ইলিয়াস পায় কিভাবে? এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে সাংবাদিক ইলিয়াস একজন অনুসন্ধানী সাংবাদিক এবং তার অনেক গোপন সোর্স রয়েছে, সেটা প্রশাসন থেকে শুরু করে জনগণ বা সাধারণ জনতার মাঝেও তার সোর্স রয়েছে। তার কাছে এই ধরনের ভিডিওগুলো পাঠানো হয় বা ছবি পাঠানো হয়, কে কোথায় গিয়েছে সেগুলো তার কাছে পাঠানো হয়। তিনি এগুলোকেই পুঁজি করে সেই সকল নেতার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করে, যে সকল নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আওয়ামী লীগের পক্ষে বা ইন্ডিয়ার পক্ষে কথা বলার চেষ্টা করে। তিনি বারবার এই হুমকিটা দিয়ে থাকেন যে যদি কোনো রাজনৈতিক নেতা বা যে কেউ হোক, সে টকশো সেলিব্রিটি হোক বা সোশ্যাল মিডিয়ার পপুলার অ্যাক্টিভিস্ট হোক, যদি কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বলে ইন্ডিয়ার পক্ষে কথা বলে তাহলে তাকে অনলাইনে ল্যাংটা করে ছেড়ে দিবেন। তিনি এই ধরনের কথাবার্তা কিন্তু বলে আসছেন এবং সে কাজগুলো করেও আসছেন। সর্বশেষ যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন, রুমিন ফারহানা এবং ডক্টর জাহিদুর রহমান এবং জাহিদুর রহমানের স্ত্রীকে নিয়ে মোটামুটি একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। জাহিদুর রহমানের স্ত্রী ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি লিখেছেন যে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে আমি মামলা করতে চেয়েছিলাম, কিন্তু তার সঙ্গিনী অর্থাৎ ডক্টর জাহিদুর রহমান তিনি তার শালককে অর্থাৎ তার স্ত্রীর ভাইকে ফোন করে বলেছে যদি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে মামলা করা হয় তাহলে তিনি তাকে ডিভোর্স দিবেন। কারণ হচ্ছে কারণটা যিনি দেখিয়েছেন বা সন্দেহ প্রকাশ করছেন ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী, তিনি বলছেন যে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বা বলা হয়েছে যে তার স্বামীর গোপন একটা ভিডিও বিশেষ ক্ষমতাশালী এক নেত্রীর কাছে রয়েছে। এই ভিডিও দেখে ডক্টর জাহিদুর রহমানকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে বা তার মুখ দিয়ে একটা নির্দিষ্ট দলের পক্ষে কথা বলানোর চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন থেকে। সেই ভিডিও হয়তো সাংবাদিক ইলিয়াসের কাছে আছে, যার কারণে সাংবাদিক ইলিয়াস ডক্টর জাহিদুর রহমান বা তার স্ত্রীকে বা রুমিন ফারহানাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। যদিও সেই রাজনৈতিক নেত্রীর কথা বলা হয়নি, এখানে অনেকেই ডক্টর রুমিন ফারহানার বিষয়টা টেনে আনছেন, যদিও এটা কিন্তু এখন পর্যন্ত প্রমাণ হয়নি। এখন সেই রাজনৈতিক প্রভাবশালী নেত্রী কে সেটাও কিন্তু এই জাহিদুর রহমানের স্ত্রী প্রকাশ করেনি বা প্রকাশ্যে বলেনি, এই জন্য এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তিনি মনে করেছেন যে ডক্টর জাহিদুর রহমানের কোনো একটা ভিডিও হয়তো সাংবাদিক ইলিয়াসের কাছে রয়েছেন, এই জন্যই তিনি মামলা করতে দিতে চাচ্ছেন না বা দিচ্ছেন না। আবার অনেকেই মনে করছেন ডক্টর জাহিদুর রহমান একজন সম্মানী ব্যক্তি,
তিনি চান না যে এই ধরনের কথাবার্তায় আসলে এটা মামলা পর্যন্ত যাক, বা এই ধরনের কার সাথে বা বাক বিতণ্ডতায় জড়াতে চান না, এ কারণেও হতে পারে। তবে তার স্ত্রী যেই সন্দেহটা প্রকাশ করেছেন যে সাংবাদিক ইলিয়াসের কাছে এই ধরনের ভিডিও রয়েছে বিধায় মামলা করতে দিতে চাচ্ছেন না। পরবর্তীতে কি হয়েছে, ডক্টর জাহিদুর রহমানের সাথে তার স্ত্রী কি কথা হয়েছে না হয়েছে এটা এখন পর্যন্ত প্রকাশ হয়নি। তবে ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী অবশেষে কিন্তু এই সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে মামলা করে ফেলেছেন। এখন সাংবাদিক ইলিয়াস এই বিষয়ে একটা পোস্ট করেছেন। তিনি বলেছেন যে আমার আগের মামলাগুলো শেষ হয়নি, নতুন করে আবার একটা মামলা করা হয়েছে, এবং এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকিও দিয়েছেন। তিনি বলেছেন যে অনেক বিষয়ে মামলা গ্রহণ করা হচ্ছে না, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে ধরা হচ্ছে না, অনেক গুম খুনের আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের মামলা নেওয়া হচ্ছে না। আর তিনি পোস্ট করেছেন যে তার কর্মকাণ্ড বা কোনো ভিডিও প্রকাশ করবেন, এটা পোস্ট করেছেন কিন্তু প্রকাশ করেননি। এই হুমকির বিরুদ্ধে কেন মামলা নেওয়া হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে এখন থেকে কাউকে ছাড় দেওয়া হবে না, যাকে পাওয়া যাবে তাকেই ল্যাংটা করা হবে, এইভাবে তিনি কথাবার্তা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ কারো বিরুদ্ধে মামলা করতে যায় বা করতে চায়, সেটা ঠেকানোর দায়িত্ব কি কোনো সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের? তিনি কি চাইলে, কেউ মামলা করতে চাইলে তাকে বাধা দিতে পারেন বা প্রশাসনকে বলতে পারেন যে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা নিতে হলে আপনারা আমাকে জানিয়ে নেবেন অথবা মামলা গ্রহণ করবেন না, এটা কি বলতে পারেন? এটা কখনোই বলতে পারেন না। এই যে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস সাহেব, তিনি কিন্তু মোটামুটি একজন বিচক্ষণ ব্যক্তি, তার কাছে অনেক কিছু রয়েছে, তিনি অনেক কিছু করতে পারেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। এখন তার বিরুদ্ধে মামলা নেওয়া না নেওয়া এটা আইনগত ব্যাপার। যদি আইন মনে করে যে তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, তাহলে নিবেন না। যদি মনে করে যে মামলা নেওয়া যাবে, তাহলে মামলা নিবেন। এতে সরকারকে জড়ানোর বিষয়টা আমি খুব একটা বুঝতে পারিনি। এখন অনেকেই বলেন যে তিনি উস্কানি দেন, তিনি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান। এখন এইটা শোনার পরে বা দেখার পরে আমার মনে হয় তারা এতটা পাওয়ারফুল যে সুদূর আমেরিকায় বসে থেকে একটা দেশের পরিস্থিতি খারাপ করতে পারে, উস্কানি দিয়ে দেশের বারো অবস্থা করতে পারে, এতটাই পাওয়ারফুল তারা। ভাই, আপনারা যদি মনে করেন যে সে উস্কানি দিচ্ছে, তাহলে তার কথা আপনারা কেন শুনছেন? যদি আপনারা মনে করেন যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে সাংবাদিক ইলিয়াস, তাহলে আপনারা তার কথা কেন শোনেন, তার ভিডিও আপনারা কেন দেখেন? এটাও কিন্তু প্রশ্ন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।